কয়েকদিন আগে ফেসবুকে দেখেছিলাম যে এই ইস্ট বেকার যে স্লাইস ব্রেড এটা নিয়ে অনেক অনেক গুড রিভিউ দিচ্ছে মানুষ। এটা খেতে নাকি অনেক বেশি মজা, একবার খেলে নাকি বারবার খেতে ইচ্ছা করে। তো এত ভালো ভালো রিভিউ দেখে আমি ওনার দোকানে খুঁজতেছিলাম, বাট কোথাও পাচ্ছিলাম না। তারপরে এক দোকানদার বাইকে বলে হচ্ছে এটা ম্যানেজ করি আমি, যে এটা নাকি এতই মজা একবার খেলে নাকি বারবার খেতে ইচ্ছে করে। তো এটার ভিতরে মিল্কের একটা জ্যাম ছিল, এটার দাম ছিল 15 টাকা, কিন্তু বিশ্বাস করেন যতটা মানুষ বলে না অতটাও মজা না। আর এটা মানে খেতে মজা, মানে খারাপ না, কিন্তু অতটাও মজা না যতটা মানুষ বলে। তো মোটামুটি ছিল, কিন্তু 15 টাকা দামের এরকম একটা ব্রেড খেয়ে না পেট ভরে না, তৃপ্তিও হয় না। তো তারপর হচ্ছে এখানে আমি তালের পিঠা খাচ্ছিলাম। এই পিঠাটা হচ্ছে আমার ভাবি নিয়ে আসছিল, মানে বাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছে। আর এই তালের পিঠাটা নারিকেলে ভরপুর ছিল, যার কারণে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। তারপর হচ্ছে এই চকলেটগুলো হচ্ছে ভাবি আমাকে দিয়েছিল। এগুলো ছিল বিদেশি চকলেট, কিন্তু খেতে এত একটা মজা ছিল না। আমার কাছে এই চকলেটগুলো একদম ভালো লাগে নাই। এর যে ভালো ভালো মজার মজার চকলেট বাংলাদেশে পাওয়া যায়। সো এই চকলেটগুলো খুবই অ্যাভারেজ ছিল। তারপর একটু রিফ্রেশ হওয়ার জন্য নিয়ে নিলাম 7 আপ। যদিও আমি ইদানিং 7 আপ বা হচ্ছে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমার ওয়েট হচ্ছে র্যাপিডলি গেইন করতেছে। মাঝে মাঝে মনে হয় যেন আমি বাতাস খেলেও মোটা হয়ে যাই, কিন্তু আমি না কন্ট্রোল করতে পারি না নিজেকে। মানে আমার চোখের সামনে খাবার দেখলেই আমি মানে খাইতে হবেই। মানে আমার জন্য না ইম্পসিবল কোনো খাবার কন্ট্রোল করা। আমি আমার ওয়েট কমাতে চাই, কিন্তু কোনোভাবেই পারি না। দিন দিন খালি আমার ওজন বাড়তেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার একটা ফেস প্যাক ছিল, অনেক আগের একটা ফেস প্যাক। তো আমার ফেস প্যাকগুলো না নিলে আর ইউজ করা হয় না। আমার ফেস প্যাক ইউজ করতে খুবই অলসতা কাজ করে। তো আমি কিনে কিনে এভাবে ফালাই ফেস প্যাকগুলা। সব কিছু ভালো লাগে, কিন্তু মুখে ফেস প্যাক লাগিয়ে বসে থাকতে একদম বিরক্ত লাগে। তারপর বিকালবেলা আসছিলাম একটা হালিম খাওয়ার জন্য। একটা হালিম বলতে হালিমটা অনেক মজা। এখানে হচ্ছে পুরি দিয়ে হালিমটা সার্ভ করা হয়। তো এখানে আমি বললাম যে এটা কি গরুর মাংসের হালিম? ওরা বললো যে হ্যাঁ, কিন্তু নিয়ে দেখি সব চর্বি। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো চর্বি ছিল, একটাও হচ্ছে মাংস মানে সলিড মাংস ছিল না। কিন্তু হালিমটা কিন্তু খেতে অনেক মজা ছিল। আর পুরি দিয়ে হালিম খেতে আমার অনেক বেশি ভালো লাগে। শুধু পুরি না, নান রুটি দিয়ে খেতেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কারা কারা এই কম্বিনেশনটা পছন্দ করেন, হালিম উইথ পুরি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর বিকালবেলা চলে আসলাম বাহিরে একটু ঘোরার জন্য। বাহিরে বলতে বাসার পাশেই। তো এখানে এসে দেখি একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে। তো এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। তারপর দেখলাম যে কাশফুল ফুটার প্রস্তুতি নিচ্ছে, মানে হচ্ছে এটা কাশফুল ফুটার আগের ভিডিও। তো এই কাশফুলগুলো না এত বেশি করে ফুটছিল, আপনাদের সাথে আমি রিলস না মানে স্টোরিতে মেবি শেয়ার করছিলাম। তো এটা কাশফুল ফুটার আগে মানে কয়েকদিন আগের ভিডিও ছিল। এখানে পুরো জায়গাটা কাশফুল একদম সাদা হয়ে গিয়েছিল। তো ওই দিন আকাশটা খুবই মেঘলা ছিল। আর মেঘলা আকাশ আমার একদম ভালো লাগে না। আকাশ পরিষ্কার থাকলে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যেন আমার মনটা ফ্রেশ আছে যখন দেখি আকাশটাও পরিষ্কার আছে। কিন্তু আকাশ মেঘলা দেখলে আমার মন খারাপ হয়ে যায়। জানি না, আমি আসলে বলতে পারি না আকাশের সাথে আমার মনের কিসের এত কানেকশন। তো এখানে একটা বিড়াল দেখছিলাম, এটা হচ্ছে একটা পোষা বিড়াল। বিড়ালটা অনেক বেশি দুষ্টামি করতেছিল, তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল, তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই এলাকার মানুষ অনেক বেশি বিড়াল পুষে। তো আপনারা কারা কারা বিড়াল পুষেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।